আজকের আলোচনায় আমরা দেখছি কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম মানে KNN। মেশিন লার্নিংয়ের দুনিয়ায় এটা বেশ সহজ কিন্তু দারুণ কাজের একটা টুল। আমরা ডক্টর চিন্ময় পালের একটা লেখা থেকে এর খুঁটিনাটি জানার চেষ্টা করব। মূল লক্ষ্য হল KNN কিভাবে কাজ করে সেটা চট করে বুঝে নেওয়া। আচ্ছা, ধরুন না পাড়ায় নতুন একটা দোকান খুলল। আমরা কি করি? বন্ধুদের জিজ্ঞেস করি, তাই না? যারা গেছে তাদের থেকে জানি। KNNও কিন্তু অনেকটা এরকমই। একটা নতুন ডেটা পয়েন্টকে চেনার জন্য ও ওর সবথেকে কাছের চেনা ডেটা পয়েন্ট মানে প্রতিবেশীদের দেখে। বেশ মজার আইডিয়া, তাই না? একদম। আর এটা হলো একটা সুপারভাইজড লার্নিং অ্যালগরিদম। সুপারভাইজড মানে যেখানে ডেটার উত্তরটা আগে থেকেই জানা থাকে? ঠিক তাই, লেবেল করা ডেটা থেকে শেখে। এটা ক্লাসিফিকেশন মানে ডেটাকে গ্রুপে ভাগ করা, আবার রিগ্রেশন মানে ভ্যালু অনুমান করা, দুটোতেই কাজে লাগে। তবে হ্যাঁ, ক্লাসিফিকেশনেই এর ব্যবহারটা বেশি দেখা যায়। মূল কনসেপ্টটা হলো নতুন ডেটা পয়েন্টের জন্য ওর সবচেয়ে কাছের কে জন প্রতিবেশীকে খুঁজে বের করো। তারপর দেখো এই প্রতিবেশীদের মধ্যে কোন গ্রুপের লোক বেশি। নতুন পয়েন্টটাকেও সেই গ্রুপে ফেলে দাও। ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে এটা কাজ করে কিভাবে? মানে স্টেপগুলো কি কি? কয়েকটা সহজ ধাপ আছে। প্রথমত, ঠিক করতে হবে আমরা কয়জন প্রতিবেশীর দিকে তাকাবো, মানে কে এর মানটা কত হবে, যেমন 3, 5 বা 7 এরকম কিছু। দ্বিতীয়ত, নতুন ডেটা পয়েন্ট থেকে ডেটা সেটে থাকা বাকি সব পয়েন্টের দূরত্ব মাপতে হবে। সাধারণত ইউক্লিডিয়ান ডিস্টেন্স ব্যবহার করা হয় এর জন্য। ও আচ্ছা, দূরত্ব মাপা হলো। তারপর? তারপর ৩ নম্বর ধাপে সবচেয়ে কম দূরত্বের কে জন প্রতিবেশীকে বেছে নেওয়া হয়। মানে সবচেয়ে কাছের কেজনকে? একদম। আর শেষে যদি ক্লাসিফিকেশন হয়, তাহলে এই কে জনের মধ্যে ভোটাভুটি হয়। যে ক্লাসের ভোট বেশি, নতুন পয়েন্টটা সেই ক্লাসের। আর যদি রিগ্রেশন হয়, তাহলে ওই কে জনের ভ্যালুর গড় নেওয়া হয়। বাহ, বেশ সোজাসাপটা লাগছে। একটা উদাহরণ দিলে হয়তো আরও পরিষ্কার হবে ব্যাপারটা। হ্যাঁ, ধরুন আমরা কিছু ফলের ডেটা নিয়ে কাজ করছি। ওজন আর ধরুন মিষ্টত্ব, এই দুটো ফিচার আছে। আমাদের কাছে আপেল, কমলা এরকম কিছু ফলের ডেটা আছে। এখন একটা নতুন ফল এলো, আমরা জানি না ওটা কি। হুম। KNN তখন নতুন ফলটার ওজন আর মিষ্টত্বের সাথে ডেটা সেটে থাকা অন্য ফলগুলোর ওজন আর মিষ্টত্বের তুলনা করে দূরত্ব মাপবে। আচ্ছা। ধরা যাক আমরা ঠিক করলাম K = 5, মানে আমরা সবচেয়ে কাছের 5 জন প্রতিবেশীকে দেখব। ওকে। এবার KNN দেখল এই 5 জনের মধ্যে 3 জনই হলো আপেল। তাহলে KNN সিদ্ধান্ত নেবে নতুন ফলটাও সম্ভবত একটা আপেল। মানে সংখ্যাগরিষ্ঠ যা বলবে সেটাই। বুঝেছি। তার মানে এই কে সংখ্যাটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কিভাবে ঠিক করা হয়? যদি কম বা বেশি হয়? ঠিক ধরেছেন, কে নির্বাচন করাটা কিন্তু খুব জরুরি। কে যদি খুব ছোট হয়, ধরুন 1, তাহলে মডেলটা খুব সেন্সিটিভ হয়ে যায়। ডেটার মধ্যে থাকা সামান্য ভুল বা নয়েজ দেখে সিদ্ধান্ত বদলে ফেলতে পারে। মানে আনস্টেবল হয়ে যায়? হ্যাঁ, একে বলে হাই ভেরিয়েন্স। আবার ধরুন কে যদি অনেক বড় হয়, তাহলে মডেলটা খুব বেশি জেনারেলাইজ করে ফেলে। বিভিন্ন ক্লাসের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, সেগুলো ধরতে পারে না। মানে ডিটেলসগুলো মিস হয়ে যায়। হ্যাঁ, একে বলে হাই বায়াস। ডক্টর পালের আর্টিকেলেও এই ব্যালেন্সটা খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে। সাধারণত ক্রস ভ্যালিডেশন করে বা অ্যাকুরেসি দেখে সেরা কেটা বের করা হয়। কে ছাড়াও কি অন্য কিছু সেট করার বা পাল্টানোর ব্যাপার আছে? হ্যাঁ, আরও কিছু বিষয় আছে। যেমন ধরুন দূরত্বটা কিভাবে মাপব। ইউক্লিডিয়ান ছাড়াও ম্যানহাটন বা অন্য ডিস্টেন্স মেট্রিকও ব্যবহার করা যায়, ডেটার ধরনের ওপর নির্ভর করে। আবার সব প্রতিবেশীর ভোটকে সমান গুরুত্ব না দিয়ে যারা বেশি কাছের তাদের ভোটকে বেশি ওজন দেয়া যেতে পারে। এটাকে ওয়েটেড KNN বলে। ও, ইন্টারেস্টিং। আর ডেটা সেট যদি খুব বড় হয়, ডক্টর পালের লেখাতেও আছে গতি বাড়ানোর জন্য কিছু বিশেষ ডেটা স্ট্রাকচার যেমন কেডি ট্রি বা বল ট্রি ব্যবহার করা যেতে পারে। এগুলো ডেটাগুলোকে এমনভাবে সাজিয়ে রাখে যাতে কাছের পয়েন্টগুলো তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। বাহ, তাহলে KNN এর তো বেশ কিছু সুবিধাও আছে দেখছি। অবশ্যই, প্রথমত এটা বোঝা আর ইমপ্লিমেন্ট করা খুবই সহজ। কোনো লম্বা ট্রেনিং ফেজ নেই, তাই এটাকে লেজি লার্নারও বলে। লেজি লার্নার মানে অলস? তা নয়, মানে ও আগে থেকে কিছু শেখে না। যখন প্রেডিক্ট করতে বলা হয় তখনই আসল কাজটা করে, মানে দূরত্ব মাপে, প্রতিবেশী খোঁজে। আর এটা মাল্টিক্লাস সমস্যাও সহজে সামলাতে পারে, মানে যেখানে দুটো নয় তার বেশি ক্লাস আছে। কিন্তু নিশ্চয়ই কিছু অসুবিধাও আছে।
সব অ্যালগোরিদমেরই তো থাকে। হ্যাঁ, তা তো আছেই। যেমন ধরুন, প্রেডিকশন করতে সময় বেশি লাগে, কারণ প্রতিবার নতুন পয়েন্টের জন্য পুরো ডেটা সেটের সাথে দূরত্ব মাপতে হচ্ছে। হ্যাঁ, ডেটার সেট বড় হলে তো এটা একটা সমস্যা। ঠিক। আরেকটা ব্যাপার হলো, ডেটায় যদি অপ্রাসঙ্গিক ফিচার থাকে বা ফিচারগুলোর স্কেল খুব আলাদা হয়, ধরুন একটা মিটারে আরেকটা কিলোগ্রামে, তাহলে কেএনএন ঠিকঠাক কাজ নাও করতে পারে। তাই ডেটা প্রি-প্রসেসিং মানে স্কেলিং করাটা জরুরি। আর একটা বড় চ্যালেঞ্জ হলো কার্স অফ ডাইমেনশনালিটি। কার্স অফ ডাইমেনশনালিটি মানে অভিশাপ? এটা আবার ঠিক? মানে যখন ডেটার ফিচার বা ডাইমেনশন অনেক বেশি হয়ে যায়, ধরুন ১০০টা বা ১০০০টা ফিচার, আচ্ছা। তখন সব পয়েন্টই যেন সবার থেকে অনেক দূরে চলে যায়। কাছের প্রতিবেশী খুঁজে বের করাটাই কঠিন হয়ে পড়ে, কারণ দূরত্বগুলো প্রায় কাছাকাছি হয়ে যায়। ডক্টর পালের লেখাতেও এর উল্লেখ আছে। এছাড়া পুরো ডেটাসেটটাকেই মেমোরিতে রাখতে হয়। এটাও বড় ডেটাসেটের ক্ষেত্রে এটা সমস্যা। বোঝা গেল। আচ্ছা, অন্য অ্যালগোরিদমগুলোর পাশে কেএনএন-কে রাখলে কেমন দেখায়, মানে পারফরম্যান্সের দিক থেকে? দেখুন, প্রিডিকশনের স্পিডের দিক থেকে কেএনএন একটু স্লো হতে পারে, কিন্তু যদি ডেটার মধ্যে নন লিনিয়ার প্যাটার্ন থাকে, মানে সরল রেখা দিয়ে ভাগ করা যায় না এমন ডেটা, সেখানে কেএনএন কিন্তু বেশ ভালো কাজ করতে পারে, যদি কে ঠিকমতো বাছা যায়। আর এর রেজাল্ট বোঝাটাও তুলনামূলকভাবে সহজ। এত কিছু তো জানলাম। বাস্তবে কোথায় কোথায় ব্যবহার হয় এই কেএনএন? ওহ, অনেক জায়গায়। ধরুন, রেকমেন্ডেশন সিস্টেমে আপনি অনলাইনে কিছু কিনলেন বা সিনেমা দেখলেন, তার ওপর ভিত্তি করে আপনাকে নতুন জিনিস বা সিনেমা রেকমেন্ড করা। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা রোজই দেখি। ঠিক। এছাড়া ইমেজ রেকগনিশন, যেমন হাতের লেখা চেনা বা মুখ চেনা। আবার ধরুন, নেটওয়ার্কে কোনো অস্বাভাবিক কিছু ঘটছে কিনা বা ক্রেডিট কার্ড ফ্রড হচ্ছে কিনা, মানে অ্যানোমালি ডিটেকশন। এমনকি ডক্টর পালের আর্টিকেলে যেমন বলা হয়েছে, চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে সাহায্য করার জন্য কেএনএন ব্যবহার করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ভালো ফলও পাওয়া গেছে। দারুণ তো! সব মিলিয়ে কেএনএন তাহলে বেশ ইন্টারেস্টিং একটা অ্যালগোরিদম। ডেটা নিয়ে খুব বেশি আগে থেকে ধারণা না থাকলেও চলে, শুধু সিমিলারিটি বা সাদৃশ্যের উপর ভর করে কাজ করে। যারা মেশিন লার্নিং শিখতে শুরু করছেন, তাদের জন্য এটা সত্যি একটা ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে। একদম ঠিক। যদিও খুব বড় ডেটাসেট বা হাই ডাইমেনশনাল ডেটার জন্য এটা হয়তো বেস্ট অপশন নয়, কিন্তু এর ওই লেজি লার্নার বৈশিষ্ট্যটা, মানে প্রেডিকশনের সময় কাজ করা, এটা একটা জরুরি প্রশ্ন তুলে ধরে। কিছু অ্যাপ্লিকেশন আছে যেখানে পরিস্থিতি খুব দ্রুত বদলায়। সেখানে কি এই রিয়েল টাইমে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা বেশি দরকারি, নাকি আগে থেকে তৈরি করা একটা ফাস্ট মডেল? ডক্টর পালের আর্টিকেলটাও এদিকেই সোচনে উৎসাহিত করে। মানে ঠিক কোন পরিস্থিতিতে কোন অ্যাপ্রোচটা ভালো কাজ করবে সেটা ব্যবহারকারীকেই ভাবতে হবে। এটাই হয়তো শ্রোতাদের জন্য পরবর্তী চিন্তার খোরাক হতে পারে।